نستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله وينصركم ويثبت أقدامكم. سورة محمد آية الشهر. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيد كما بدأ فتوبى للغرباء. قيل: يا رسول الله وما للغرباء؟ قال: الذي يصلحون ما أفسد الناس. رواه أبو داود. عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাকওয়া আহলে হাদিস জামে মসজিদ উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সমাজ সংস্কারে আমাদের করণীয়। আমরা যে সমাজে বসবাস করি, এ সমাজে প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা রয়েছে। এ সমাজের কল্যাণে যেমন আমাদের অংশ রয়েছে, এ সমাজের পাপাচার অনাচার যত বেহেল্লাপনা রয়েছে, এটাতেও আমাদের দায়বদ্ধতা রয়েছে। নেকির কাজে অংশ নিব আর অন্যায়ের কাজে প্রতিবাদ করব না, এটা মুমিনের গুণাবলীর মধ্যে পড়ে না।
একজন মুমিন সার্বিক জীবনে কল্যাণকামী হয়। একজন মুমিন কেবল ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্ব মেনে নেয় না, বরং তার পূর্ণাঙ্গ জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আনুগত্যে সে সদা রত থাকে। আজকের পৃথিবীতে অধিকাংশ মুসলিম আমরা আমলদার ব্যক্তিগত জীবনে হলেও সমাজ সংস্কারের এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমরা প্রত্যেকেই দূরে সরে আছি। আমরা প্রত্যেকে মনে করেছি যে এই সমাজকে সংস্কার করতে গেলে যে বাধা আসবে, যে বিপত্তি আসবে, যে গ্লানি অপমান সহ্য করে এই পথকে মাড়ি দিতে হবে, এর চেয়ে বরং নিজের তাহাজ্জুদ সালাত আদায় করা তো অনেক ভালো। এর চেয়ে বরং আইয়ামে বীজের 3টা সিয়াম, সাপ্তাহিক সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম রাখা তো অনেক ভালো। এর চেয়েও তো গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অনেক ভালো। যে আল্লাহ রাব্বুল আলামিন রাত জেগে ইবাদতের নির্দেশ দিয়েছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, হে বস্তাবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো তোমার জাতিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন দামি মানুষ, এত বড় একজন ইবাদত গুজার মানুষ, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলছেন যে তুমি সতর্ক করো তোমার জাতিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, তার প্রথম কর্মই ছিল যে মক্কার জাহিলিয়াতের গাঢ় অন্ধকারে নিমজ্জিত এই সমাজের মানুষগুলোকে একত্রিত করেছিলেন। সেই পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফল। তখন তারা বলেছিল, ভাতিজা, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এভাবে ডেকেছ? তারা সমাজের নেতৃত্ব চেয়েছিল, তারা সমাজের কর্তৃত্ব চেয়েছিল। আল্লাহর আনুগত্য করতে গিয়ে নেতৃত্বকে জলাঞ্জলি দিদার এই রিক্সে কেউই যেতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 181 আল্লাহ বলছেন যে আমার সৃষ্টির মধ্যে একদল মানুষ আছে যারা ন্যায় বিচার করে, যারা সমাজে আদল ইনসাফকে প্রতিষ্ঠা করে, আর তারা নিজেরাও হকের উপর দৃঢ় থাকে, নিজেরাও হেদায়েতের পথে, এবং তারা মানুষকে এই হেদায়েতের পথে আহ্বান করে। এই সংস্কার আজকের সমাজে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে দেশে আমরা বসবাস করছি, এই দেশে এখন সংস্কার চলছে। কিসের সংস্কার? রাজনৈতিক সংস্কার, আইনগত সংস্কার, প্রশাসনিক সংস্কার। ওসি বদলি হচ্ছে, এসপি বদলি হচ্ছে, মন্ত্রীরা সব পালিয়ে গেছে, নতুনদের আগমন ঘটেছে। এটা একটা সংস্কার, অনেকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু সংস্কারের রূপরেখা মূলত কে দিবে? কার কাছ থেকে আসবে? কোন সংস্কারটা পার্মানেন্ট আর কোনটা টেম্পোরারি? এদেশে তো কয়েকবার কেয়ারটেকার সরকার ছিল। এ বিশ্বের অনেক জায়গায় তো নির্বাচনের নানা পদ্ধতি রয়েছে। কোন সংস্কার কি স্থায়ী হয়েছে? আপনার পরিবারে যে অধঃপতন, আজকে অর্থনীতিতে যে ধস, আজকে যে সামাজিক অবস্থার ভঙ্গুর চিত্র সমাজে বারবারই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে, এই সমাজ কি রাষ্ট্রের পরিবর্তনের মাধ্যমে সংস্কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সংস্কারের পথটা বেছে নিয়েছিলেন? কি বাসে দাওয়াত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 7,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো আমিও তোমাদের সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পা যুগলকে আমি দৃঢ় করব। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো আমিও তোমাদের সাহায্য করব। তাহলে দ্বীনের সাহায্যের আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা আমার দ্বীনের সাহায্য করো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসাটা করলে তোমরা আযাব থেকে বেঁচে যাবে। এই আযাব হলো জাহান্নামের আযাব, এই আযাব হলো কিয়ামতের দিনের ভয়াবহ পরিস্থিতির আযাব। এই আযাব থেকে তোমরা বেঁচে যাবে, তাহলে তোমরা কি করো? তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরা সাফের 4 নম্বর আয়াতে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দৃঢ় পদে থাকে, এ পদ যাতে কখনো ভেঙে না যায়। পৃথিবী একদিকে চলে যাবে, পৃথিবীর আইন একদিকে চলে যাবে, পৃথিবীর নিয়মতান্ত্রিকতার রূপরেখা একদিকে চলে যাবে, মুমিন তার অভিষ্ট লক্ষ্যে আমৃত দৃঢ় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা হামিম সিজদা অধ্যায় 41 আয়াত 30 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর প্রতি অবিচল থাকে, সুদৃঢ় থাকে, এদের জন্যই আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করবেন। আর ফেরেশতারা বলবেন তোমাদের ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, তোমাদের মধ্যে কখনো চিন্তা কাজ করবে না, হতাশা কাজ করবে না। আল্লাহ অভয় দিয়ে বলছেন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হইও না, তোমরা হতাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। তাহলে আল্লাহ তাআলা বিজয়ের রূপরেখাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারের রূপরেখাকে নিজের জীবনে ধারণ করতে আগে বলেছেন, লালন করতে বলেছেন। সমাজকে সংস্কারের একটা তামান্না, এটা নর হোক আর নারী হোক, এটা যুবক হোক আর বৃদ্ধ হোক, প্রত্যেকের মধ্যে একটা মেজাজ থাকবে, এই সমাজ থেকে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আজকের সমাজে আমাদের মধ্যে হতাশা বেড়ে গেছে, আমাদের ডিপ্রেশন অনেক বেশি বেড়ে গেছে। বরং 10ই অক্টোবর জাতীয় একটা দিবসই আছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। যারা মানসিক মেন্টাল হেলথ ডে, টুডে ইজ মেন্টাল হেলথ ডে। এই যে কেন? তারা রিসার্চ করেছে যে বিশ্বের অধিকাংশ মানুষ আজকে হতাশায় জরাজীর্ণ। যে কর্মচারীগুলো কর্মস্থলে কাজ করতেছে, কোন রিপোর্টে এসেছে এদের প্রত্যেক 5 জনের 1 জন মানসিকভাবে তারা হতাশাগ্রস্ত, 7 জনের 1 জন মানসিকভাবে হতাশাগ্রস্ত। আজকের পৃথিবীতেও মানুষ হতাশার কারণে মারতেও মরছে। দেখলাম যে স্বামী হত্যা করেছে তার স্ত্রীকে, হত্যা করেছে তার 2 সন্তানকে, আর চিঠিতে লিখে গেছে যে আমার স্ত্রী এবং সন্তানকে আমি হত্যা করেছি, আর আমি নিজেও আত্মহত্যা করলাম। কেন? ঋণের কারণে, খাদ্যের অভাবে। আর কারো কাছে আমাকে চাইতে হবে না, আর কেউ আমাকে না দিলেও হয়ে যাবে, আমি চলে গেলাম। ভাবখানা এমন যে আত্মহত্যাই মনে হয় সফলতার পথ। কেন আজকে মানুষ এই ডিপ্রেশনে ভুগতেছে?
কেন আজকে মানুষ হতাশ? কেন মানুষ আজকে মনে করতেছে যে আমার ওই জায়গায় যাওয়া প্রয়োজন? কেন মানুষ মনে করতেছে যে আমি আমার জায়গায় প্লিজড না, সন্তুষ্ট না? কেন? হোয়াটস দ্য রিজন অ্যাবাউট দিস ম্যাটার? এই বিষয়টার আসলে কারণ থেকে আমরা কি কখনো এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যেটা রিজন গুলো কি কি, এটার কারণগুলো, এটার উত্তরণের পথগুলো মূলত কি কি? আজকে প্রত্যেকের কাছে 5 মিনিট 10 মিনিট গল্প করলেই তার জীবনের হতাশার ডজন খানিক কথা আপনাকে বলবে। সে পেরেশান তার বাড়ি নিয়ে, তার স্ত্রী নিয়ে, তার স্বামী নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে, তার ছেলে মেয়ে নিয়ে, তার চাকরি নিয়ে, তার ব্যবসা নিয়ে, তার ক্ষেত খামার নিয়ে, তার প্রজেক্ট নিয়ে, তার কারখানা নিয়ে, তার নেতৃত্ব নিয়ে, তার অভিজাত্য নিয়ে প্রত্যেকেই নিজ নিজ জায়গাতে হতাশ। অথচ আল্লাহ বলছেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। তোমরা কেন হতাশ হবে? মুমিনরা তো বিজয়ী জাতি, মুমিনরা তো কখনো হতাশ হয় না। কেন? মুমিনদের এই বিবেক আছে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদিরের কল্যাণ এবং অকল্যাণ কার পক্ষ থেকে আসে? ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে নিজে মরলো, স্ত্রীকে মারলো, 2 সন্তানকে মেরে ফেললো, 4 জনই মারা গেল। অনুশোচনা বোধ তো হলো না, বরং 1 লক্ষ টাকা ঋণ নিয়ে আবার বাবা কি করেছে? কুলখানি করেছে। কুলখানি করেছে ছেলের মাগফিরাতের জন্য। 4 জন মারা গেল, বাড়িটা ভারী ভারী লাগছে। এ বাড়ি যাতে ভারী না লাগে, পাতলা হয়ে যায়, এজন্য কি করলো? বাবা কুলখানি করলো ছেলের নামে, ছেলের বউয়ের নামে, 2 নাতি নাতনির নামে, 1 লক্ষ টাকা ঋণ নিয়ে এখন জমি বিক্রি করে তাকে ঋণ পরিশোধ করতে হবে। এই হলো আজকের সমাজের অবস্থা। সমাজের মানুষগুলো আজকে সংস্কারের মূল পথটা খুঁজে না পাওয়ার কারণে আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি, শয়তান আমাদেরকে এমন ভাবে অ্যাডিক্টেড করেছে যে এটা থেকে উত্তরায়ণের যেন কোনো পথিকোলা নেই। অথচ আল্লাহ তাআলা অসংখ্য পথ আপনার জন্য খুলে রেখেছে। আপনি সেই পথের দরজাটা অনুসন্ধান যদি করতেন, সেই পথে যদি একবার কড়াঘাত করতেন, তাহলে আপনার জীবনের পথ আপনি ফিরে পেতেন। বলছিলাম সমাজ সংস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় সূত্রপাত করেছে, তার সূচনা হয়েছে। অচিরে ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে। ফাতুবা লিল গুরাবা। এই অল্প লোকরাই হলো সফল, এই অল্প লোকরাই হলো কামিয়াবি। সাহাবাগণ জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, গোরাবা কারা? কারা সেই সফল ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা হারিয়ে যাওয়া ইসলামকে পুনরুদ্ধার করবে, মিটে যাওয়া ইসলামকে যারা আবার রিকভার করার চেষ্টা করবে, এরাই হলো গোরাবা। আর এই গোরাবারাই হলো সফল। তাহলে জীবনের সফলতার সংজ্ঞা কি? ব্যক্তি জীবনে কেবল ইসলাম মানা? জীবনের সফলতার সংজ্ঞা কি? নিজের তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত ঠিক করা, নাকি সমাজের মধ্যে একটা রিভলিউশন তৈরি করা, এই সমাজকে আন্দোলিত করা, এই সমাজের মধ্যে এমন একটা মুভমেন্টকে সেট করা যাতে আপনি যেখানে থাকবেন পুরো সমাজ পরিবর্তন হয়ে যায়? এই একটা মেজাজ সবসময় কাজ করবে। ওই জীবন ব্যর্থ, ওই যুবক ব্যর্থ, ওই বৃদ্ধ ব্যর্থ, ওই মুসলিম ব্যর্থ যে মুসলিম যে মহল্লায় বসবাস করে, তার দ্বারা মহল্লার সামাজিকতার কোনো উন্নয়ন হয় না, নৈতিক অবক্ষয়ের কোনো প্রতিবাদ জেগে ওঠে না, সমাজের জাহালিয়াতের বিরুদ্ধে তার বজ্র কণ্ঠ সুউচ্চ কণ্ঠে উচ্চারিত হয় না। এই জীবন, এই সময় তো তার বৃথা। এমন ভাবে জীবনকে ঢেলে সাজাতে হবে যাতে সমাজ সংস্কারে আপনি দ্রুত হতে পারেন। আর এই গোরাবা হতে চাইলে
বাধা আসবে। সমাজ সংস্কার করতে চাইলেই আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো যখন আপনি সত্য কথাটা সবার সামনে বলবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135 ও 36 যে তুমি আল্লাহর দিনের সাক্ষী হও, সত্য কথা বলো। এটা যদি নিজের বিরুদ্ধেও যায়, নিজের বাবার বিরুদ্ধেও যায়, গোটা পৃথিবীর বিরুদ্ধেও যদি কোনো কথা চলে যায়, এর পরেও যেটা হক সেটা আপনাকে বলতে হবে, যেটা সত্য এটা মিথ্যা। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 42 ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রিত করো না, এগুলোকে একত্রিত করে ফেলো না। এই সমাজের যেখানেই আপনি হাত দিবেন সেখানেই আপনাকে হক কথা বলতে হবে। আর যখনই আপনি হক কথা বলবেন সমাজের চোখে আপনি একঘরে হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একঘরে করে দেওয়া হয়নি? সাহাবীগণদেরকে কি নির্যাতনের মুখোমুখি করা হয়নি? সালাফদেরকে কি জীবনের ঝুঁকি নিয়ে সমাজ সংস্কার করতে হয়নি? জেল, জুলুম, অত্যাচারের কৃত্রিম রোলার তাদের উপর চলেছে, এরপরেও তারা সমাজ সংস্কার থেকে পিছু হয়নি। আজকের বাংলাদেশের 18 কোটি মুসলমান, 20 কোটি মানুষ, এই যে 92% মুসলমান, কেউ বলছে 96% মুসলমান, এই 96% মুসলমান কোন তরিকায় চলবে? কি তাদের চলিকা শক্তি হবে? কোন পথ তাদের জীবনকে জান্নাতের দিকে পরিচালিত করবে? এ প্রশ্ন কি আমরা নিজেকে কখনো করেছি? আপনি আপনাকে করেছেন যে আপনার নাজাতের পথ কোনটা? ফেরকায়ে নাজিয়ার পথ কোনটা? কোন পথে মিলবে মুক্তি, কোন পথে মিলবে জান্নাত? যদি নিজেকে জান্নাতি পথের পথিক করতে চান তাহলে আপনার প্রথম কর্ম হলো সমাজ সংস্কারে নিজেকে নিবেদিত করতে হবে, নিবেদিত করতে হবে। আজকে আমাদের মধ্যে শিক্ষাঙ্গন বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক অঙ্গন বলেন, আমাদের মধ্যে অর্থনৈতিক সেক্টর বলেন, আমাদের মধ্যে আইন বিভাগ বলেন, আমাদের মধ্যে প্রশাসনিক বিভাগ বলেন, আমাদের মধ্যে বিচার বিভাগ বলেন, কোনটাই কি ইসলামিক? কোনটাই কি কোরআন ও সুন্নাহর ধারক ও বাহক? কোনটাই না। তাহলে এই সমাজ সংস্কারে আমাদের কি দায়বদ্ধতা কিছুই নেই? এই আইন কি সারা জীবন এভাবেই থাকবে? এদেশের সব আইনমন্ত্রী ওই দিন কি করবে যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবেন? এদেশের বিচারপতিরা ওই দিন কি করবেন যেই দিন ইমাম মাহদী আসবেন? এদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ ওই দিন কি করবেন যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয়ে যাবে? ওই দিন না থাকবে এদেশের আইন বিভাগের এই বস্তা পচা আইন, না থাকবে প্রশাসনের হাজারো জটিলতা, না থাকবে বিচারের নামে বছরের পর বছর প্রহসনের শুধুমাত্র সময়ের পরিক্রমা, কোনোটাই থাকবে না। একটা সমাজ একদিন আসবে, ওই সংস্কারের চূড়ান্ত মাত্রাকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর অধ্যায় 110 পারা 30 আয়াতে আল্লাহ বলছেন যখন আল্লাহ সাহায্য বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। ওই দিন কোন দিন কায়েম হবে? ওই দিন কোন দিন কায়েম হয়েছিল? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলবৎ ছিল, যেদিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চলমান ছিল, যেদিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সিলসিলা চলেছে দীর্ঘ 30 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই তরিকা কোন তরিকা ছিল? এই পদ্ধতি কোন পদ্ধতি ছিল? ওই সমাজ সংস্কারের নীতি কি ছিল? আজকে একটা মানুষ সারা জীবন যে অর্থ উপার্জন করছে সেটা হারামের উপর, অন্যায়ের উপর, পাপের উপর। এই হারাম মানুষদেরকে মানসিকভাবে যেমন
বেধিগ্রস্ত করছে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে তুলছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কি করেছেন? সংকুচিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আর দানকে, যাকাতকে বৃদ্ধি করেছেন। তাহলে আপনি দেখতেছেন সুদ বাড়ে, যাকাতে কমে, আর আল্লাহ বলছে যাকাতে বাড়ে, সুদে ধ্বংস হয়। কে ঠিক? বাংলাদেশের অর্থমন্ত্রী, এদেশের বাংলাদেশ ব্যাংক, নাকি আল্লাহ? আল্লাহর নীতি অবশ্যই চূড়ান্ত। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ বলছে অকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তো আল্লাহ পক্ষ থেকে আগমন করে। সত্য তো বাংলাদেশের আইন বিভাগ থেকে আসে না, সত্য তো এদেশের প্রশাসন থেকে আসবে না। সত্য আসবে কোত্থেকে? যিনি মানুষকে সৃষ্টি করেছে। আপনারা একবার চিন্তা করুন তো, একবার ভাবুন তো নিজেকে। এভরিবডি কোশ্চেন মাইসেলফ। ওই লোকটা মাথা নিচু করে আছে, দেখেন। হ্যাঁ, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, নিজে একবার ভাবুন। হাঁটুতে হাত দিয়েছেন আপনি? জি, যাবেন হাঁটুতে হাত। ওই লোকটা মাথা নিচু করে আছে, দেখেন তো। স্থান পরিবর্তন করতে হবে। একাধিক সহি হাদিস, তাই না? ঘুম আসলে স্থান তো পরিবর্তন করতে হবে। একাধিক হাদিস। হাঁটুতে হাত দিয়ে 3 মাথা দিয়ে খুতবা শোনা যাবে না, আবু দাউদের হাদিস। যে আমরা খুতবারত অবস্থায় সুন্নত মেনে চলবো, তাই নাই কি? এটা উচিত আমাদের, কেননা এটাতে আমাদের ইমানের স্পিরিট বাড়বে, আমাদের মধ্যে একটা সক্রিয়তা তৈরি হবে। এটা হলো as like a training center, how to improve our mentality, how to improve our iman, how to improve our focus, everything we teach here. সবকিছু আমরা এখানে শিখবো না? আমরা কিভাবে ফ্যামিলিকে লিডারশিপ দিব, কিভাবে পৃথিবীর নেতৃত্ব দিব, কিভাবে সাবমেরিনকে কন্ট্রোল করব, ইসলাম কিভাবে গোটা বিশ্বে নেতৃত্ব দিয়েছে। এখানে নেতা তৈরির কারখানা। এই জন্য এটাকে বলা হয় মেহরাব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অস্ত্র থাকতো, প্রশিক্ষণ, নেতৃত্ব, একটা লিডারশিপ তিনি মসজিদ থেকে তৈরি করতেন। কিন্তু এই নেতারাই যদি আজকে ঘুমিয়ে থাকে, তাহলে আগামী দিনের পৃথিবীতে ইহুদিদের হাতে চলে গেছে, খ্রিস্টানদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। কেন? কেন আজকে আমেরিকার কাছে পৃথিবী বন্দী? কেন আজকে ব্রিটেন নেতৃত্ব দিচ্ছে? কেন আজকে এই নেটো গুলো গোটা বিশ্বে মুসলমানের উপর খবরদারি করছে? কেন? মুসলমান, যে মুসলমান মসজিদে খুতবারত অবস্থায় ঘুমায়, এই মুসলমান কখনো জাতিকে নেতৃত্ব দিতে পারে না, পারে না, পারে না। যে মুসলমান ইমানের কথা শুনে জেগে ওঠে না, যে মুসলমানকে স্পিরিট দেওয়া হলে সে ঘুমিয়ে পড়ে, এই মুসলমান, যে মুসলমান নিজের 3.5 হাত বডিতে জাগতে পারে না, এই মুসলমান বিশ্বের 800 কোটি মানুষকে জাগাতে পারবে না। যে ইমান আপনার 3.5 হাত বডিতেই জাগে না, আপনি 800 কোটি মানুষকে জাগাতে পারবেন? অথচ 800 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কাকে সৃষ্টি করেছিল? মুসলমানদেরকে। আল্লাহ বলেছে তোমরা যদি ঈমান আনতে আর সৎ আমল করতে, তাহলে এই যে পৃথিবীতে যে নেতৃত্ব চলছে, সে যারই নেতৃত্ব চলুক, যেখানেই নেতৃত্ব চলুক, পৃথিবীতে 195টা দেশ হলো স্বাধীন। এই 195টা দেশের যেখানেই নেতৃত্ব চলুক, এই 195টা দেশের নেতাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদেরকে তৈরি করেছে। কিন্তু আমরা তো জেগে উঠি না। মুসলমান এমন ভাবে জাগবে তো বাসর ঘরের স্ত্রী তার কাছে প্রিয় হবে না। মুসলমান তো এমন ভাবে জাগবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠে থাকবেন, হাজারো তীর তার বুকে হাসি মুখে বরণ করা সহজ হয়ে যাবে। মুসলমান তো এমন ভাবে জাগবে, এক আসমানের দিকে তাকিয়ে আহাদ আহাদ বলবে, শত নির্যাতন সহ্য করবে। এই জেগে ওঠা মুসলমান যদি আবারও হুঙ্কার দিয়ে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরির মতো, তাহলে পৃথিবীতে যত পররাষ্ট্র শক্তি আছে, যত অ্যাটম বোম আছে, পৃথিবীতে যত সাবমেরিন আছে, সব মুসলমানদের নেতৃত্বে চলে আসবে। আমরা তো জাগতে পারি না। মুসলমান কি পৃথিবীকে নেতৃত্ব দেয়নি? ভারতে মুসলমান কত বছর রাজত্ব করেছে। স্পেন ছিল আমাদের, ভারত ছিল আমাদের, এই বিশ্বের অর্ধজাহানের শাসন ছিল আমাদের, এই গোটা বিশ্বের নেতৃত্ব ছিল আমাদের। আমরা হারিয়ে ফেলেছি আমাদের কারণে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ সূরা রুমে বলছে অধ্যায় 30 আয়াত 41-এ, এই বিপর্যয় যে নেমে এসেছে এটা আমাদের হাতের কামাই। আমরা তাদের গোলামে পরিণত হয়ে গেছি, আমরা তাদের নেতা না হয়ে গোলাম হয়ে গেছি। কেন? কারণ আপনাকে বলছিলাম, আপনার কাছে একটা জিজ্ঞাসা আমার, যে রব মানুষকে তৈরি করেছে, এই মোবাইল কোম্পানি যার, এই মোবাইলটা কিভাবে চলবে, এটা কি আমি বেশি বলতে ভালো পারবো নাকি মোবাইল কোম্পানি বেশি ভালো বলতে পারবে? কোম্পানি বেশি ভালো বলতে পারবে। আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে, একটা এসি আছে, আপনার বাড়িতে একটা ইলেকট্রিক যান্ত্রিক একটা যন্ত্র আছে, এই ইলেকট্রিক এই ডিভাইসটা কিভাবে কাজ করবে সবচেয়ে বেশি ভালো নিখুঁত কে বলতে পারবে? যারা এটার আবিষ্কারক, যারা এটা তৈরি করেছে, যারা এটা বাজারে ছেড়েছে, তারা বলতে পারবে। এটা লাস্টিং, এটার ব্যবহার বিধি, এটা রিস্ক, এই সব কিছু, এটা ড্যামেজ প্রক্রিয়া, সব কিছুর একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সূক্ষ্ম বিশ্লেষণ কে করতে পারবে? যিনি এটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি জিনিস আছে, এই সব কিছুকে অনুসরণ করতে গিয়ে মানুষ কার তথ্য মেনে নেয় যে এটা সৃষ্টি করেছে? যেমন কি 2 টাকা দিয়ে একটা নাপা আপনি খাবেন, 100-500 টাকার একটা মেডিসিন আপনি সেবন করবেন, সেখানেও টাকা দিয়ে ওষুধ কিনেছেন আপনি, টাকা আপনার, ওষুধ আপনার, এরপরে আপনি আপনার মতো করে খেতে পারেন না। কোনোটা ভরা পেটে খান, কোনোটা খালি পেটে খান, কোনোটা খাওয়ার আগে, কোনোটা খাওয়ার পরে, কোনোটা দিনে 3 বার, কোনোটা দিনে 1 বার, কোনোটা 7 দিনে 1 বার। ওষুধ তো আপনার টাকার কেনা, আপনার বক্সেই তো ওষুধ আছে। আপনি 7 দিনেরটা 3 বেলা খেলে সমস্যা কি? তার মানে জানেন, এই ওষুধ আবিষ্কার হয়েছে যে রোগের জন্য, ওই রোগে 1 ডোজ দিলে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া কতদিন পর দিতে হয় এটা আমার চেয়ে ডাক্তার বেশি জানে। টাকা আমার, ওষুধও আমার, আমি চাইলে খেতে পারি, এরপরও খাই না। ওটা আমরা বুঝি, এই বিষয়টা আমাদের কমন সেন্স সবার কাজ করে। কিন্তু ইসলামের কাছে এসে আমরা সবাই ননসেন্স হয়ে যাই, একেবারে আপ টু বটম সবাই। একটা মেডিসিন কিভাবে খেতে হয়, একটা এমবিবিএস ডাক্তার, ও 7 বছরে কি পড়েছে, ওর মাথায় কি আছে, কতটুকু গোবর আছে আর কতটুকু জ্ঞান আছে? 7 বছরে একটা ডাক্তার পড়াশোনা করলো, এফসিপিএস, এরপর বিসিএস, কি হাবিজাবি 2-4টা ডিগ্রি অর্জন করলো, লন্ডন কানাডা থেকে ঘুরে আসলো। ও যখন ওষুধ খেতে বলে আপনি তখন খান, যতদিন পর খেতে বলে ততদিন খান। ও কি আপনার রব? ও কি আল্লাহ? দেহের একটা অর্গানকে সুস্থ করার জন্য 8-10 বছর একজন কি শিক্ষা নিল, ট্রেনিং করলো, দেশ বিদেশের বাংলা ইংরেজি কিছু বই পড়লো, ওর তথ্য উপাত্ত নিয়ে একটা ডিজিটকে রিকভার করতে চান। আর গোটা মানব দেহ যিনি তৈরি করেছেন, তিনি যে লাস্ট এন্ড ফাইনাল টেস্টামেন্ট, হলি কোরআন এন্ড অথেন্টিক হাদিস পাঠিয়েছেন, ওটা যে মানব জাতির কল্যাণের চূড়ান্ত সমাধান, ও ক্ষেত্রে আপনারা ননসেন্স 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 আল্লাহর বিধানকে মানতে চান না। তখন আব্রাহাম লিঙ্কন কি বলেছে, জাতিসংঘ কি বলেছে, অমুক কি বলেছে, তমুক কি বলেছে, জাতিসংঘ আমার স্রষ্টা নয়, এদেশের আইন বিভাগ আমার স্রষ্টা নয়, এদেশের বিচার বিভাগ আমার স্রষ্টা নয়। যে রব আমাকে সৃষ্টি করেছে, আমি সেই রবের বিধান আমার আপ টু বটম পুরো জীবনে আমি মানব। এই সংস্কারের মেজাজ যদি নিজের জীবনে না থাকে, ধিক শতধিক আপনার জীবনে বুঝবেন কখন মরলে, এখন বুঝতেছেন না। কবরটা পাকিস্তানের লোকটার জন্য যা, বাংলাদেশের লোক আপনার জন্য তা। কবরটা বাংলাদেশের লোকটা যে মারা গেছে তার জন্য যা, উগান্ডাতে যে বসবাস করতেছে সে যে মারা গেছে, কবরটা তার জন্য সমান। আফ্রিকার জঙ্গলে যে মারা গেছে তার জন্য কবরটা সমান। মরলেই বুঝতে পারবেন পৃথিবীতে কোনো ভূখণ্ডের সীমারেখা নেই। মরলেই বুঝতে পারবেন পৃথিবীতে 195টা দেশের আলাদা কোনো নিয়ম নীতি ওখানে চলে না। মরলেই বুঝতে পারবেন পৃথিবীতে কোনো আইন বিচার বিভাগ আর প্রশাসনিক বিভাগ সেখানে চলে না। মরলেই বুঝতে পারবেন। কিন্তু ওই দিন আফসোস করবে, ওই দিন আফসোস হবে, ওই দিন কষ্ট হবে, ওই দিন দুঃখ হবে। ওই দিন আপনি আপনার আঙুলগুলোকে, আপনার হাতগুলো কামড়াতে থাকবেন। আফসোস করে কি লাভ হবে? ওই দিন আফসোস করে কি লাভ হবে? আজকে পরিবর্তন করুন আগে নিজেকে, আগে নিজের মধ্যে একটা দায়বদ্ধতা নিয়ে আসেন যে আমার প্রয়োজন এই সমাজকে পরিবর্তন করা। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন উম্মাহ যাহিরিন আলাল হক
আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। বিরোধীকারীরা বিরোধিতা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় তাদের মৃত্যু চলে আসবে, কিয়ামত চলে আসবে। এরপরেও তারা তাদের এই হকের প্রতি অবিচল থাকবে, হকের প্রতি অটুট থাকবে। আজকে কি আমরা সেই হকের প্রতি অটুট থাকতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা জামানা চলে আসবে, দারিমির প্রথম খণ্ডে 394 নম্বর হাদিস, যে সময় হাতে আগুন নিয়ে থাকাটা ঈমান নিয়ে থাকার চেয়েও সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে চলাটা কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এই সময় যারা আঁকড়ে ধরে থাকবে আমার সুন্নাহ, আঁকড়ে ধরে থাকবে আমার তরিকা, সিলসিলাতে সাহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আঁকড়ে ধরে থাকবে আমার নীতি, তারা 50 জন শহীদের পদমর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, 50 জন শহীদের পদমর্যাদা লাভ করবেন, এলাকার লোক গালি দিবে না? 50 জন শহীদের পদমর্যাদা চান, এলাকার লোক আপনার বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের কটূক্তি করবে না? 50 জন শহীদ, যারা শহীদ হয়েছে তারা কি সহজেই শহীদ হয়েছে? কারো পায়খানার রাস্তা দিয়ে শুল ঢুকিয়ে হত্যা করা হয়েছে, কাউকে দুই দিকে দুইটা উট বেঁধে দেওয়া হয়েছে, দুই দিকে দুই উট চলে গেছে, মাঝখানে লোকটা চিরে গেছে, কাউকে কোমর পর্যন্ত পুঁতে ফেলে করাত দিয়ে গোটা দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষটাকে হত্যা করা হয়েছে, কাউকে বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করে হত্যা করা হয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছে। এই 50 জন শহীদ, এই শহীদের মর্যাদা পাবেন, আর সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে, এটা হতে পারে না, কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আর আপনি যেখানেই কথা বলবেন সেখানে আপনার পক্ষে লোক কম হবে, বিপক্ষেই লোক বেশি হবে, এটাই চূড়ান্ত। আপনি যখনই সত্য কথা বলবেন আপনার পক্ষের লোক কম হবে, বিপক্ষের লোকই বেশি হবে, এটাই চূড়ান্ত। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13 আল্লাহ তাআলা বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ এদের সংখ্যা কম। যারা কৃতজ্ঞ, যারা আল্লাহর বিধান পেয়ে সন্তুষ্ট। আমরা ফরজ সালাতের পর একটা দোয়া করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। রাদি মানে আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আসলে কি আমি সন্তুষ্ট? আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না, আমার আরো কারো ইবাদত করতে লাগে। আমি আল্লাহর হুকুম, আল্লাহর হুদুদ, আল্লাহর ফারায়েজ, আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা আমি বারবার ক্রস করতে, বারবার। ফেরাউন ছিল সীমারেখা ক্রসকারী, নমরুদ ছিল সীমারেখা ক্রসকারী। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন আর বলেছেন যে ইন্নাহু তাগা, সে হলো সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী নিশ্চয়ই সে। যাও তুমি তাকে দাওয়াত দাও। আজকে আমরা ফেরাউনের মতো তগা হয়ে গেছে। আজকে আমাদের আচরণে হাজারো প্রকার অবাধ্যতা চলে এসেছে। এই সমাজ সংস্কার করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে না? আগে নিজের মধ্যে ঈমানী জজবাটা তৈরি করতে হবে। আজকে অর্থনৈতিক সেক্টরে দেখেন, পুঁজিবাদী অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি, আজকে সম্পদের পাহাড় গড়ছে, কালো টাকাকে সাদা করছে। এখন কালো টাকা বের হচ্ছে না, গভর্নমেন্ট একটা আসলেই কালো টাকা আবার বের হওয়া শুরু হবে। বলছে যারা শিল্পপতি যে এখন ব্যবসা খুব একটা ভালো না, গভর্নমেন্ট আসলে স্থায়ী হবে। কোনো কিছু করতে কেউ সাহস হচ্ছে না, না জানি কি হয়, না জানি কি হয়। কেন এই ভয়? কেন? কেননা নিজের মধ্যে তো সততার অগ্নি স্ফুলিঙ্গ নেই। নিজে তো হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, এই জন্য সত্যকে ভয় পায়, নীতিকে ভয় পায়। চলে যাক জীবন, এরপরে হকের উপর থাকবে, হারাম উপার্জন করব না, জীবন চলে যাবে। মনে রাখবেন যে কখনো হারাম খাবার খাবেন না। হারাম খাবার এবং আল্লাহর হারামকৃত খাদ্য থেকে নিজেরা বিরত থাকবেন। দুইটা জিনিস, একটা হলো হারাম খাবার যেটা আল্লাহ হারাম করে, যেমন আল্লাহ তাআলা মাদকতাকে কি করেছে? হারাম করেছে।
আল্লাহ শুকরের গোস্তকে কি করেছে? হারাম। আল্লাহ যতগুলো খাদ্যকে হারাম করেছে এটা থেকে যেমন দূরে থাকবো, আমরা অবৈধ উপার্জন থেকেও নিজেদেরকে দূরে রাখবো। সেটা 1 টাকা হোক না কেন, সেটা 1000 টাকা হোক না কেন। স্ত্রীদেরকে বলবো, মাদেরকে বলবো, খবরদার স্বামীকে উস্কানি দিবেন না যে তুমি কি করেছো, মুক্ত অনেক কিছু করলো। বরং আপনাদের দায়িত্ব থাকবে স্বামীকে বারবার নসিহত করা, দেখো বাইরে যাচ্ছে উপার্জনের জন্য, 1 টাকাও যাতে হারাম বাড়িতে না আসে। শোনো, বাইরে যাচ্ছ উপার্জনের জন্য, একটা হারাম পয়সা যাতে বাড়িতে না আসে। শোনো, অফিসে যাচ্ছ, মূল যে বেতনের বাইরে যাতে আলাদা ডানে বামে তোমার ইনকাম না থাকে। আমরা না খেয়ে থাকবো, আমরা সপ্তাহে 2 দিন সিয়াম দিব, এই হারাম উপার্জন যাতে গেটের ওই দিকেই থাকে, ভিতরে না আসে। এটা হলো মায়েদের দায়িত্ব, এটা হলো স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব, এটা হলো একজন বোন হিসেবে আপনার দায়িত্ব। আপনি শাড়ির দাবি করেন, আপনি গহনার দাবি করেন, আরে 1 ভরি গহনার দাম যেখানে প্রায় 2 লক্ষ টাকা। আপনার স্বামী অটো চালক, আপনার স্বামী মাস শেষে 30,000 টাকা মাত্র উপার্জন করে। এই 30,000 টাকায় তার মাকে দিবে, তার বাবাকে দিবে, আপনার বাবা আমার শ্বশুর শাশুড়িকে দিবে, 4-5 জন সন্তান আছে, লেখাপড়ার ব্যবস্থা করবে, আপনার পরিবারের খরচ চালাবে, নাকি আপনার 1 ভরি সোনা সে ক্রয় করবে? আপনার এই স্বর্ণের চাপের কারণে এই স্বামীটা অবৈধ পথ অবলম্বন করতে বাধ্য হয়। আজকে হাজারো স্বামী ভুল পথে যাচ্ছে স্ত্রীর অতিরিক্ত লোভের কারণে, স্ত্রীর অতিরিক্ত চাপের কারণে। আজকে এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যে উপস্থিতি, এটাই হলো আজকে আমাদের সমাজের চরম বাস্তবতা। ধ্বংস হয়ে যাচ্ছে, লোভ মানুষকে ধ্বংস করে দিচ্ছে। অর্থের লোভ মানুষকে কি করতেছে? একেবারে আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলছে না সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 108, অধ্যায় 102 যে প্রাচুর্যের লোভ তোমাদেরকে আত্মভোলা করেছে, আত্মভোলা করেছে। ফরিদপুর সদরে স্ত্রী স্বামীকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, সাথে তার শাশে তার মাকেও নিয়েছে। কেন? 11 লক্ষ টাকার বিনিময়ে। কে আপনার আপন? স্ত্রীও আপন না, সন্তানও আপন না। আপন বলতে আসলে পৃথিবীতে কেউই নেই। কে আপনার আপন বলেন? কে আপনার নিকটে? যে স্ত্রীকে রাত দিন পরিশ্রম করে বড় করল, রাত দিন পরিশ্রমের অর্থ দিয়ে পরিবারের সুখ শান্তি আনার চেষ্টা করলো, এই 11 লক্ষ টাকা যাতে আত্মসাৎ করতে পারে, পাশাপাশি 60 লক্ষ টাকা। এই জন্য রাতের বেলা স্বামীকে স্ত্রী হয়ে এবং তার মায়ের সঙ্গে পরামর্শ করে দুধের সঙ্গে আপনার ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। স্বামী যখন একেবারে অচেতন হয়ে গেছে, কবর খুঁড়েছে, বালু এনেছে, সিমেন্ট এনেছে, স্বামীকে কবর দিয়ে সিমেন্ট বালু দিয়ে একাকার করে দিবি। ফরিদপুর সদরের ঘটনা, গতকালকে রাত 3টার ঘটনা। তাহলে পৃথিবী কোথায় গেছে? কে আপনার আপন? আদরের সন্তানটাও একদিন বাপের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলছে। মহব্বতের স্ত্রীটাও কেন জানি অনেক দূরে সরে যাচ্ছে। যে সন্তানের জন্য এত কিছু করলেন, এই সন্তানের গৃহেই আর আপনার স্থান হচ্ছে না। আপনি মরে গেলে আপনার কেউ নেই, না মা, না বাবা, না স্ত্রী, না সন্তান। 1 মিনিট কেউ আপনার বিছানায় শুইতে আসবে না। আপনি বিশ্বাস করুন যে 3 লক্ষ টাকার খাট, 2 লক্ষ টাকার খাটে আপনি ঘুমিয়ে আছেন, যে এসি রুমে টাইলস যুক্ত ঘরে আপনি শুয়ে আছেন, ওয়াল্লাহি কোন স্ত্রী 1 মিনিটের জন্য মৃত স্বামীর কাছে শুইতে রাজি হবে না। কোন স্বামী তার মৃত স্ত্রীর নিকট 1 মিনিট শুইতে রাজি হবে না। যে বাবাকে একেবারেই চিপে ধরে সন্তান ঘুমিয়ে পড়তো, আজকে সেই বাবার কাছ থেকে সন্তান অনেক দূরে চলে গেছে, বাবা একটি লাশ হয়ে পড়ে আছে। যে সন্তানকে বুকে নিয়ে বাপ ঘুমিয়ে থাকতো, ওই সন্তান মৃত লাশ। বাবা সন্তানকে চুমু দিচ্ছে, কিন্তু 1 মিনিট শুইতে রাজি আর হচ্ছে। এ হলো চরম বাস্তবতা। দুনিয়াতে কেউ আপনার আপন না। মরে গেলে দেখবেন সব আলাদা আলাদা হয়ে গেছে, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। আপনি কার জন্য ব্যস্ত? কার জন্য আপনি দিনের পথে সময় দিতে চান না, পারেন না? আপনার সময় হয় না। কে আপনাকে বিভোর করে রাখলো?
কার জন্য আপনি বলেন আই এম বিজি? কার জন্য বলেন আই হ্যাভ নো টাইম? কার জন্য বলেন আমার সময় নেই, আমি খুব ব্যস্ত? কার জন্য বলেন? যার জন্য বলেন কেউ আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, মা ও বাবাও পালিয়ে যাবে, স্ত্রী সন্তান সবাই পালিয়ে যাবে। কি আপনার প্রিয় উপস্থিতির জন্য এমন কিছু করে যান যাতে শাফায়াতের মাঠে বিশ্ব নবী আপনার জন্য আল্লাহর কাছে আহ্বান করতে পারে। এমন কিছু করে যান যাতে আপনি জান্নাতের পথের পথিক হতে পারেন। বলছিলাম আজকে আমাদের অর্থ আজকে আমাদেরকে কি করেছে? অন্যায় কাজে প্রলুব্ধ করছে। আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকা, আমাদের সন্তানরা কি শিখছে? বলেন আপনার সন্তান কি শিখছে? মাস্টার্স পাস ছেলেটাকে সামনে দিয়ে বলেন তো তুমি খুতবা দাও, কেন পারে না? একটা অনার্স মাস্টার্স পাস সন্তান খুতবা দিতে কেন পারবে না? আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনের শিক্ষামন্ত্রী সহ সবার বেতন হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে। আপনি 1 মিনিট কথা বলেন, টেলিকোম্পানি এটা কেটে নেয়, 1 মিনিটের ভ্যালু অ্যাডেড ট্যাক্স কেটে নেয়, ভ্যাটটা। আপনার সন্তানকে জানাজার নামাজ শেখাতে পারে না কেন? কেন জানাজার নামাজ শেখানোর জন্য আমাকে স্কুলে মাদ্রাসায় ভর্তি হতে হবে? কওমিতে কেন মাদ্রাসায় ভর্তি? কেন আমি প্রাইমারিতে শিখতে পারি না? প্রাইমারিতে যদি রবি ঠাকুরের কবিতা আমাকে মুখস্থ করতে হয়, প্রাইমারিতে যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আমাকে মুখস্থ করতে হয়, প্রাইমারিতে যদি এদেশের নাস্তিকদের কবিতা, এদেশের হিন্দুদের কবিতা মুখস্থ করতে হয়, এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় যে বই ছাপানো হয়, এই বইয়ের টাকায় আমার সন্তান আমার জানাজার নামাজ শিখতে পারে না কেন? ব্যর্থ এদেশের শিক্ষা ব্যবস্থা। ধর্ষক তৈরি করছে, জেনাঘর তৈরি করছে। আপনার সন্তানকে এখন থেকে রাজনীতি শেখান। ও 5-এ উঠবো, ওকে মার্কা দিবেন, তুমি অমুক মার্কায় ভোট দাও। কেন? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওটাই শিখবে। ও ভোট কেনা বেচা শিখবে। ও গবেষক হবে কবে? ও ফিলোসফার হবে কবে? ও সায়েন্টিস্ট হবে কবে? ওকে শিখাচ্ছে তোমাকে দিতে হবে ডাকসু, জাকসু, টাকসু। কত নির্বাচন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে। এগুলো কি চলছে? অস্ত্রের মহড়া চলছে, অস্ত্রের মহড়া চলছে। দয়া করে বিশ্ববিদ্যালয়ের নোংরা রাজনীতি বন্ধ করুন। এই নোংরা রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত্রতত্র চলে গোটা সমাজে একেবারে বেধি ধরিয়ে দিয়েছে, গোটা সমাজ ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার জন্য আপনি পাঠিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার জন্য পাঠিয়েছেন, মেডিকেলে রাজনীতি করার জন্য পাঠিয়েছেন, তাকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার জন্য পাঠিয়েছেন। তা আপনার সন্তানকে রাজনীতির তারা অস্ত্র বানাচ্ছে কেন? কই গার্ডিয়ান প্রশ্ন তোলে না, অভিভাবক প্রশ্ন তোলে না, শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলে না, এদেশের কর্ণধররা প্রশ্ন তোলে না। এদেশের তরুণ সমাজকে আজকে রাজনীতি খোরাক বানিয়ে একদল আরেক দলের একেবারে বিদ্রোহী পার্টিতে পরিণত করেছে। কেন করছে? এদেশের রাজনীতি শিক্ষাঙ্গনে টোটাল বন্ধ করা হোক। ধ্বংস করে ফেলেছে জাতিকে। রাজনীতির রও আমরা বুঝি না, আমরা রাজনীতি করি। ছাত্রদের এই মেজাজই এখন শুরু হয়েছে। ওর হাতে কলম নেই, ওর হাতে অস্ত্র, ওর হাতে বই নেই, ওর হাতে চাঁদাবাজির টাকা। কোথায়? শিক্ষাঙ্গনে যদি নেতৃত্ব দিতে হয়, যারা ফ্যাকাল্টি ফার্স্ট তারা নেতা হবে, যারা ফ্যাকাল্টি ফার্স্ট, যারা মেধাবী তারা নেতৃত্ব দিবে সমাজে। চোর, ডাকাত, বদমাশ যাদের ক্ষমতা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, টাকা দিয়ে যে কোনো ভাবে আজকের নেতৃত্ব ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে। ফলে যোগ্যরা সমাজের মধ্যে সর্বদাই লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আজকের শিক্ষাঙ্গনের এমন পঙ্গু দশা থেকে আমরা আজও বের হয়ে আসতে পারিনি। আমাদের প্রাইমারি সেকশন, আমাদের সেকেন্ডারি সেকশন, আমাদের এসএসসি, আমাদের হায়ার সেকশন, আমাদের ইউনিভার্সিটি, আমাদের স্কুল, কলেজ, মেডিকেলে এমন বোম এর করুণ তথ্য পাওয়া যায় যে তাদের ইন্টার্নিতে তাদের শিক্ষক, পিতাতুল্য শিক্ষক তাদেরকে অনৈতিক কর্মে বাধ্য করছে। বলতে পারে না, লজ্জায় বলতে পারে না। ইউনিভার্সিটি তো মেয়েরা শত পুরুষের
ভোগ্য পণ্যে পরিণত হয়ে গেছে, ভোগ্য পণ্যে পরিণত হয়েছে। এগুলো দয়া করে বন্ধ করা উচিত। এই শিক্ষা সংস্কার অনুরূপ ভাবে আজকের সমাজে আমাদের যে রাজনীতি চলছে, এই রাজনীতি কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। এই রাজনীতি কোরআন সুন্নাহ ভিত্তিক। এই রাজনীতির শেষ হলো সংঘাত, এই রাজনীতির শেষ হলো মারামারি, হত্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকতুলু রাজুলু জারাহু আখাহু আবাহু। এমন পরিস্থিতি চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, কিয়ামত ততদিন হবে না, ওই সময় না আসা পর্যন্ত, যখন মানুষ হত্যা করবে তার প্রতিবেশীকে, ওয়া আখাহু তার ভাইকে, ওয়া আবাহু তার বাবাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরফাল ইলম ওয়া ইকসিরাল হারাজ। যখন বিদ্যা উঠে যাবে, হারাজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। সাহাবীরা বুঝতে পারলেন না হারাজটা কি, জিজ্ঞাসা করলেন যে হারাজটা কি আল্লাহ রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতল, হত্যা বেড়ে যাবে। সাহাবীরা এবার তৃতীয় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাফেরের সঙ্গে মুসলমানের যুদ্ধ, এটা কি বেড়ে যাবে? তখন সাহাবী বললেন না। কি করবে? ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, এক ভাই আরেক ভাইকে হত্যা করবে। ফিলিস্তিনে মুসলমান মরছে, আমরা কাঁদছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে একজন যাকে মারছে সেও মুসলমান, যে মারছে সেও মুসলমান, যে মরছে সেও মুসলিম, আর যে মারছে সেও মুসলিম। আর ফিলিস্তিনে মুসলমান মারা যাচ্ছে, আমরা মানববন্ধন করতেছি। তাহলে এই যে মুসলিম ভাইটা মারলো ইউনিভার্সিটিতে, কলেজে, মাঠে ঘাটে, কিসের নামে? রাজনীতির নামে। আবার একদল বলছে, একজন আলেম বলছে নাউযুবিল্লাহ, এগুলো ওলামায়ে সু, ওলামায়ে দল্লাহ, পথভ্রষ্ট আলেম। বলছে কি জানেন? যে হয় জামাত, না হলে চরমনাই, এই দুইটার বাইরে যদি আপনি ভোট দেন তাহলে আপনি কাফের। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। এদের হাতেই মিডিয়া, এদের হাতেই সমাজ। মনে হচ্ছে এই দুইটা দল জান্নাতের ঠিকাদারি নিয়েছে, ওদেরকে ভোট দিলেই জান্নাত। কতটা মিথ্যাচার ইসলামের নামে, কতটা ধোঁকাবাজি ইসলামের নামে, কতটা বিমুখনীতি ইসলামের নামে। এরা আলেম নয়, এরা আলেম রূপী শয়তান। আবার আরেক দল বলছে, আরেকজন বলছে কি জানেন? যে আপনি যদি ভোট দেন অমুককে, তাহলে 18 কোটি জনগণের নেকি পাবেন। 18 কোটি, 18 কোটি জনগণ না বাংলাদেশে, এই যদি ভোট দেন অমুক পার্টিকে, তাহলে 18 কোটি সব আল্লাহ আপনার আমল নামায় দিন। এটাও নাকি তিনি শরীয়ত থেকে পেয়েছেন, এটাও পেয়েছেন। কবে না জানি দুর্গাপূজায় যাওয়ারও নিয়ম শরীয়ত থেকে এরা বের করবে। কবে না জানি হিন্দুদেরকেও দলের পার্টিতে নেওয়া, এটাও এরা শরীয়ত থেকে বের করবে। ইসলামকে আর কত নিচে নামাবেন? নিজের ক্ষমতা টেকার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে আর কত নিচে নামাতে চান? ইসলাম আর কত নিচে নামবে? এইরকম মিথ্যাচার, এইরকম বর্বরতাপূর্ণ কথা আসলেই কোন আলেম তো দূরের কথা, সাধারণ মানুষের মুখেও থাকা উচিত না, উচিত না। আপনি পারবেন না, ইটস অনলি ইওর ওন ম্যাটার, এটা আপনার বিষয়, এটা আপনার ব্যর্থতা। ইসলাম কখনো আব্রাহাম লিঙ্কনের কাছে মাথা নত করবে না। আব্রাহাম লিঙ্কনের বাপকে ইসলামের কাছে মাথা নত করতে হবে। কিসের সেকুলারিজম, কিসের কমিউনিজম, কিসের ন্যাশনালিজম, কিসের ডেমোক্রেসি, সবকিছুকে লাথি মেরে ইসলামকে সবার উপর রাখতে হবে। ইসলাম কখনো ডেমোক্রেসির কাছে আপোষ করবে না, ডেমোক্রেসিকে ইসলামের কাছে আপোষ করতে হবে। ইসলাম কখনো সেকুলারিজমের কাছে আপোষ করবে না, সেকুলারিজমকে ইসলামের কাছে পরাজয় বরণ করতে হবে। ইসলাম কখনো জাতীয়তাবাদের কাছে আপোষ করবে না, জাতীয়তাবাদকে মাথা নিচু করে ইসলামের কাছে আপোষ করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন সত্য দিন নিয়ে, এটা সবার উপর থাকবে, এটা সবার উপর থাকবে। এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সংস্কার করার অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষাঙ্গনে, সর্বত্রই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন নিজের মধ্যে সেই স্পিরিটটাকে দায়েম কায়েম করেন। একদিন বিজয় আসবে। আপনারা জানেন যে গাজাতে চুক্তি যুদ্ধ বন্ধ হয়েছে, ফালিল্লাহিল হামদ। আমরা আশা করব এটা যাতে নাটক না হয়,
এটা যাতে ভিন্ন কোনো কৌশল না হয়। কেননা ইহুদিরা সব সময়, নাসারারা সব সময় মুসলমানদের জানি দুশ্মন। এরা পথ পরিবর্তন করে আবার নতুন ভাবে আক্রমণের জন্য। আমরা বিশ্বের মোড়লদেরকে, আমরা মুসলিম উম্মাকে, 57টি দেশ যদি একতাবদ্ধ হয়, তাহলে কোন দেশ আমাদের প্রতি আক্রমণ করলে পাকিস্তান এবং সৌদির মধ্যে ঐক্য হয়নি যে এই দেশের দুইটির কোনো একটি যদি আক্রমণ করে, তাহলে অপর দেশ মনে করবে যে আমি আক্রান্ত হয়েছি, আমাকেও পাল্টা আঘাত আনতে হবে। এই বিশ্বের 57টি মুসলিম দেশ যদি বিশ্বের আন্তর্জাতিক স্বার্থে এক হতো, ফিলিস্তিনে বোমা পড়া তো দূরের কথা, একটা পাথর ফলার সাহস এই নেতানিয়াহু কোনোদিনও পেত না। আজকে আমরা ডিভাইড এন্ড রুলস, এই গণতন্ত্র আমাদেরকে শিখিয়ে শিখিয়ে আমরা এতদূর চলে গেছি, আমরা শুধু প্রেস ব্রিফিং দেওয়া জানি, আমরা শুধু শোক ঘোষণা করতে জানি, আমরা কাজের কাজ কিছুই করতে পারি না। আল্লাহ এই বিশ্বের 57টি মুসলিম দেশকে তুমি মেরুদণ্ড দান করো, যে মেরুদণ্ড হবে খেলাফতের মেরুদণ্ড, যে মেরুদণ্ড হবে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে, যে মেরুদণ্ড হবে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে, যে মেরুদণ্ড হবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, এমন একটি শক্তিশালী অবস্থানে বিশ্বের 200 কোটি মুসলমানকে আন্তর্জাতিক স্বার্থে এক থাকার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ।